আসসালামু আলাইকুম দর্শক, পথ এগ্রো লিমিটেডে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। তো আজকে চলে আসলাম একটি জাত নিয়ে আলোচনা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বাচ্চা, এই বাচ্চাগুলোর বয়স আজকে 30 দিন, মানে 1 মাস। তো এক মাসখানেক আগে আমাদের হ্যাচারি থেকে প্রায় 2300 বাচ্চা, এই জাতের বাচ্চাগুলো আমরা ডেলিভারি করি। সেখানে 20 পিস বাচ্চা বেশি আছে। সেই বাচ্চাগুলো আমরা আমাদের নিজস্ব স্যাম্পল খামারে নিয়ে আসি এবং পরিচর্যা করি, স্যাম্পল হিসাবে বড় করি আপনাদের বোঝানোর জন্য বা জানানোর জন্য, এর বৈশিষ্ট্যগুলো বোঝানোর জন্য। তো এই জাতটি মূলত একটি লেয়ার জাত, এর নাম হচ্ছে শেবার 579, মানে 579 অথবা 579। তো এই জাতটি আসলে ডিম পাড়া একটি জাত। বাজারে আপনারা যেই লাল ডিম দেখে থাকবেন, সেই ডিমের আসলে এই জাতটি, এটাকে বলা হয় শেবার ব্রাউন। তো এই জাতটি সম্পর্কে আমি আপনাদের সামনে ছোট্ট আলোচনা করব। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো শুরু করছি আমার আলোচনা। ইউরোপ ও আমেরিকার মতো আমাদের দেশে পরিবেশ নিয়ন্ত্রিত ঘরে মুরগি পালন করা কঠিন। আমাদের দেশে মুরগি শুধু পরিবেশগত পীড়নেই ভোগে না, বরং অত্যাধিক আর্দ্রতা ও খারাপ ভেজাল খাদ্য উপাদান ও ব্যাকটেরিয়া সহ বিভিন্ন জীবাণুযুক্ত পানি পান করে। তাই আমাদের দেশে আবহাওয়া বা পরিবেশের সাথে খাপ খেতে পারে এমন জাত নির্বাচন করা উচিত। সেই ক্ষেত্রে এই শেবার ব্রাউন জাত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো ফলাফলের ক্ষেত্রে পরীক্ষিত। তো তাছাড়া এই সকল ব্রুডিং কোম্পানি বিরতিহীনভাবে জিনগত ও পরিবেশগত সামঞ্জস্য প্রাপ্তির গবেষণা করে চলছে। এত কিছু সত্ত্বেও ব্যবস্থাপনা একটি বড় বিষয়, কারণ জিনগত বৈশিষ্ট্য উৎপাদনের ক্ষেত্রে 20% দায়ী থাকে, বাকি 80% উৎপাদন ভুল ব্যবস্থাপনা ও সুষম খাদ্যের উপর নির্ভর করে। সুতরাং আমাদের শেবার ব্রাউন জাতের মুরগি পালন করে কি পরিমাণ লাভ হওয়া যাবে তা নির্ভর করে আপনাদের ব্যবস্থাপনা ও সুষম খাদ্যের উপর। অতএব আমাদের পথ এগ্রো লিমিটেডের যে ব্যবস্থাপনা নির্দেশিকা আমরা প্রদান করে থাকি এবং খামারি পর্যায়ে আমরা দিয়ে থাকি, সেগুলো গাইড হিসেবে নেওয়া যেতে পারে। নিজের অভিজ্ঞতা ও বিচার্য বিষয়গুলো সফলতার মাপকাঠির কারণ হতে পারে। তাই পথ এগ্রো লিমিটেডের আধুনিকভাবে লেয়ার ব্রয়লার মুরগির প্যারেন্ট লালন পালন করে থাকে। বায়োসিকিউরিটি ম্যানেজমেন্টের কারণে এমনকি অ্যান্টিবায়োটিকও পর্যন্ত ব্যবহার করতে হয় না। তো এই জাত পরিচিতির ক্ষেত্রে এই 579 জাতের প্যারেন্টস স্টক বিদেশ হতে আমদানি করে আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে একদিনের বাচ্চা উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে। উক্ত জাতের বাণিজ্যিক লেয়ার থেকে ভালো উৎপাদন পাওয়া যায়। বাণিজ্যিক লেয়ার মুরগির বৈশিষ্ট্যসমূহের মধ্যে রয়েছে রোগমুক্ত ডিম থেকে নিজস্ব অত্যাধুনিক হ্যাচারি হতে উৎপাদিত, বাংলাদেশের আবহাওয়ায় পালন উপযোগী, পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী, সর্বোচ্চ ডিম উৎপাদনের হার 92 থেকে 95%। প্রতিটি মুরগি বছরে আপনাদের 310 থেকে 320টি ডিম দেয়। 72 সপ্তাহে এই ডিমের গড় ওজন হয় 63 থেকে 64 গ্রাম। ডিম উৎপাদনকালে দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণ 115 গ্রাম থেকে 120 গ্রাম, মানে পরিপক্ক বয়সে এরা 115 গ্রাম থেকে 120 গ্রাম খাবার গ্রহণ করে। এবং জীবন্তের হার এর গ্রোয়িং সময়ে 97% থেকে 98% এবং ডিম পাড়ার সময় 98 থেকে 96%। তো দর্শক, এটি ছিল আমাদের প্রাথমিক আলোচনা, প্রথম পর্ব। তো আগামী পর্বগুলোতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যদি কারো এই 1 মাস বয়স বা 1.5 মাস বয়সের এই বাচ্চা প্রয়োজন হয়, স্টক সীমিত, আপনারা দ্রুত যোগাযোগ করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। আমরা আরও বাচ্চা হয়তো আনবো, বড় করব, এবং একদিনের বাচ্চা যদি প্রয়োজন হয় আমরা দিতে পারবো। আপনারা জানেন যে আমরা বিগত ভিডিওতে দেখবেন যে আমরা ভালো মানের টাইগার মুরগির বাচ্চা, প্যারেন্টস কোয়ালিটি, কমার্শিয়াল কোয়ালিটি এবং সোনালির প্যারেন্টস কোয়ালিটি, সোনালি হাইব্রিড, সোনালি ক্লাসিক এবং হাইব্রিড গলাশিলা মুরগির বাচ্চা ডেলিভারি করে যাচ্ছি। অত্যন্ত